আদর্শ, তুমি? প্লিজ তুমি এখান থেকে যাও, কেউ দেখে ফেললে খারাপ হয়ে যাবে। এমনি তো বাবার খুব শরীর খারাপ, আমি কোনো ঝামেলা চাই না। তোমার সাথে একটা কথা ছিল, প্লিজ একবার শুনে যাও। এখন আর সেই কথার কোনো মানে নেই। যখন আমি তোমার হতে চেয়েছিলাম তখন কি তুমি আমাকে তোমার করে নিয়েছিলে? সো তোমার আমার ওপর কোনো অধিকার নেই। পথ ছাড়ো, আমি যাব। আপনি কল করছেন তিনি এখন উত্তর দিতে পারছেন না। অনুগ্রহ করে পরে চেষ্টা করুন। आप जिस व्यक्ति को कॉल कर रहे हैं वह उत्तर नहीं दे रहे हैं। कृपया कुछ समय पश्चात प्रयास करें। The person you are calling is not answering. Please hold the আদর্শ, আদর্শ, কোথায় তুমি? দেবস্মিতা, এই তো আমি এখানে। কি বলবে বলো, এখন ওসব কথার কোনো মানে হয় না, তাও বলো। তুমি আমায় যে দোষটা দিচ্ছ, আমি সেই দোষের দোষী নই। আমি সত্যিই সেদিন সেখানে গিয়েছিলাম। আচ্ছা, তাহলে তুমি সেদিন গিয়েছিলে? The person you're calling is not answering. Please try later. The person you're calling is not answering. Please try later. যে ব্যক্তিকে আপনি কল করছেন তিনি এখন উত্তর দিতে পারছেন না। পরে চেষ্টা করুন। ছাড়ো, তোমার আর ওসব কথা শুনে কোনো কাজ নেই। আমি মিথ্যে বলছি না দেবস্মিতা, আমি সত্যি সেদিন সেখানে গিয়েছিলাম। হ্যাঁ শোনো না, আমি বটগাছের ওখানে চলে এসেছি। হ্যাঁ, তুমি তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ ভাই, হ্যাঁ বলছি তোরা ওদিকে রেডি তো? আচ্ছা ঠিক আছে। ও হ্যাঁ হ্যাঁ, ও আসছে, ও আসলেই আমি বেরোচ্ছি। হ্যাঁ আচ্ছা শোন না, আমার দাদা ফোন করছে, একটুখানি রাখ। হ্যাঁ হ্যাঁ দাদা বল, কি হয়েছে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই রাখ, আমি এক্ষুনি আসছি।
ছাড়ো, তুমি আর বেকার কথা বলতে এসো না। কেউ মরে গিয়ে তার জীবন কাহিনী বলতে আসে না। ও, আমি মিথ্যে বলছি? আমার কথা তোমার এখন মিথ্যে বলে মনে হচ্ছে? আদর্শ, ভয় পেও না দেবস্মিতা, এই পৃথিবীতে আমার আর কোনো অস্তিত্বই নেই। আমি তো শুধু তোমার বিদায় জানাতে এসেছি, চিরবিদায়। দেবস্মিতা, একটা না বলা কথাই আমাকে এতদিন আটকে রেখেছিল, আজকে বলেই দিলাম। এবার আমার মুক্তি হলো।